বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজও চলে এসেছি আমি অল্প কিছু গল্প আড্ডা নিয়ে আপনাদের সবার মাঝে। ঘরের বিছানাপাতিগুলো গোছানোর মধ্য দিয়েই আজকের ভিডিওটা অন করেছি। গুছিয়ে রেখে খাবার টেবিলটাও গুছিয়ে নিলাম। পাকঘরে এসেছি, চা বসিয়েছিলাম। আমি যেভাবে চা বানাই, প্রথমেই চায়ের পানি নিয়ে চিনি দিয়ে একসাথে বসিয়ে দেই। পানি ফুটে আসলে তারপর চা পাতা দেওয়া হয়। এরপরে লিকার ভালো মতো গাঢ় হয়ে আসলে তারপরে পাউডার মেশানো হয় দুধের। তো চায়ের পাতিলটা চুলায় চাপাতেই আর আগুন যখন ধরাতে যাব, গ্যাস লাইটের গ্যাস ফুরিয়ে গেছে। একে তো লাইনের গ্যাস বলেন, সিলিন্ডারের গ্যাস বলেন, সব কিছুতেই সমস্যা হচ্ছে। আবার আজকে ভাগ্যবশত গ্যাস লাইটের গ্যাসও শেষ। তো আমার হাজব্যান্ড চা খেতে চলে এসেছে, নাস্তা করবে এখন ঘরের সবাই। এদিকে তো আমি তাড়াহুড়া করছি। তো পুরনো দুটো গ্যাস লাইট ঘরে ছিল, ওগুলো খুঁজে চেক করে নিচ্ছিলেন আমার হাজব্যান্ড। এই যে একটু আগে দেখিয়েছি, তো উনি কোনো রকমে একটা দিয়ে ধরিয়ে নিলেন। আমি চাগুলো এখন হতে দিয়ে বাকি গুছগাছের কাজটা শেষ করছি, তাড়াহুড়াও করছি। সবাই নাস্তা টেবিলে চলে এসেছে। ভাগ্য ভালো যে পুরনো গ্যাস লাইট ঘরে ছিল। আমার হাজব্যান্ড মেয়ে মিলে খোঁজাখুঁজি করে ওগুলো দিয়ে কোনো রকমে ছোটো একটা গ্যাস লাইট হাতের থাকে না, ওগুলো দিয়ে কোনো রকমে চুলা ধরিয়ে নিলাম। যাক, চাও প্রায় রেডি হয়ে যাচ্ছে। চা করে নাস্তাটা আমরা সবাই মিলে এখন সেরে নেব। বেশ কয়েকদিন ধরেই এবছর যে লাইনের গ্যাসের সমস্যা, সিলিন্ডার শেষ হয়ে যায়। তারপর আজকে আবার গ্যাস লাইটের গ্যাসও শেষ। দেখেন কেমন একটা বাজে অবস্থার মধ্যে পড়েছি। আরও সকালবেলা, এত সকাল সকাল তো আর দোকানপাটও খোলা হবে না যে দৌড়ে গিয়ে কিনে নিয়ে আসবো। ওরা বাপ বেটি বাসায় ছিল বলে একা একা আমাকে ঝামেলা বেশি পোহাতে হয়নি। সবাই মিলে হাতে হাতে সবই সারা হয়ে গেল। নাস্তা সেরে সিঙ্কে আমি কাপ ধোয়া পালার যেগুলো, ওগুলো রেখে এসেছি। শাকগুলো কেটে নেব, তারপরে একসাথে আবার ধোয়া পালা ধরবো। তাজা ছিল বলে শাকগুলো আগে কেটে ফেলবো। যে কোনো মুহূর্তেই আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হতেই পারি। তাই বলে হা হুতাশ করে সময় ব্যয় না করে ঠান্ডা মাথায় সেই সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। এখানে আমার হাজব্যান্ড ঘরে ঢুকলেন। এই যে একটা বক্স, কালো কালারের বক্সটা রেখেই উনি কাপড় ছাড়তে এসেছেন। জিজ্ঞেস করলাম এই বক্সে, মানে সবারই প্রশ্ন বক্সে কি। তো বক্সের জিনিস দেখার আগেই উনি যে হাতের গায়ের কোটটা খুলে খাটের কোণায় রাখলেন, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম, এটা হ্যাঙ্গারে না রেখে তুমি কেন এখানে রেখেছ? তো এখন আবার মেয়েও এসেছে ওই আগ্রহ ভরে এই বক্সে কী আছে দেখার জন্য। মেয়েকে বললাম খুলো। মেয়েটা খুলছে আর আমি দেখছিলাম আমরা সবাই মিলে কি এটাতে। এই যে প্রথমেই ছিল শুভ জন্মদিন লেখা এই কার্ডটি। কার্ডের নিচেই এই মগটা, চা কফি অথবা দুধ খাওয়া যাবে এই কাপে। কফি মগের মতোই বেশ বড় আছে, কাপ বললে ভুল হবে। আর ছিল এই যে একটা ফ্লাক্স, এটা ছাঁকনি সিস্টেম একটা ফ্লাক্স। আমি প্রথমে এটাকে ভেবেছিলাম পারফিউম হবে, পরে দেখি যে না, মগের সাথে মিলিয়ে চায়ের ফ্লাক্স দিয়েছে। মগটার চাইতেও আমার কাছে এই ফ্লাক্সটা খুবই ভালো লেগেছে। 2 মগের মতো চা ধরবে। আর কালারটা এত সুন্দর ছিল, ব্ল্যাক কালারের মধ্যে ভেতরে সিলভার, ব্ল্যাক সিলভারের মধ্যে পুরো ফ্লাক্সটাই আমার কাছে খুব ভালো লেগেছে।
হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম এখানে শুভ জন্মদিন লেখা, কার জন্মদিন। তো উনি দুষ্টামি করছিল আর কি, যে আমার জন্মদিন নাকি, এজন্য ওরা গিফট দিয়ে গেল দোকানে এসে। তো আমরা বলছিলাম যে আপনি তো চা বেশি খান, কফি চা বানিয়ে এটার মধ্যে রেখে দিয়ে ইচ্ছামতো খেতে পারবেন, সেজন্য আপনাকে মগ সহ ফ্লাস্ক গিফট করেছে। যাই হোক, আজকে দুপুরে রান্না বাড়ার ঝামেলা তেমন একটা ছিল না, রাত্রেই সব রান্না করব। সন্ধ্যার পর দিয়ে মাগরিবের নামাজ পড়ে এখন দেখছিলাম গুছগাছ সব ঠিকঠাক আছে কিনা। দুপুরে এগুলো সব আমি গুছগাছ করে রেখেছি মেয়ের সাহায্য নিয়ে। তো এখন একটা একটা করে সব রান্না শেষ করব। এই যে বাটির মধ্যে আদা আর রসুন আরও অনেক আগ থেকে নেওয়া, পরশুদিন আমি নিয়েছি, অর্থাৎ পাকঘরে নাড়াচাড়া যেদিন করেছিলাম। তো এগুলো সব শেষ হয়ে গিয়েছে, যা ছিল আমি ধুয়ে এই বাটিতে নিয়ে রাখছি। হয়তো আমার আরও একটা দুটো ভিডিওতে আপনারা এই বাটির মধ্যেই এগুলো দেখতে পাবেন। হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে, এভাবে বাটিতে কেন আমি দিনের পর দিন এই আদা রসুনগুলো ফেলে রেখেছি। আসলে এখান থেকে নিয়েই দুটো একটা করে করে রান্না চলছে আজকে 2 দিন ধরে। এখনও বাজার আনা হয়নি দেখে, অর্থাৎ আদা রসুনটা আনা হয়নি, অন্যান্য বাজার প্রায় আমার আনা হয়ে গিয়েছে, গুছিয়েও রেখেছি। আর আমাদের বেশি বাজার এনে রাখা আমার হাজব্যান্ডের পছন্দ না। উনি যখন যেটা দরকার ওইটা নিয়ে আসেন, আনে ঘরে এনে মজুদ রাখা আর কি উনি পছন্দ করেন না। তাও আমি যখন নিজে থেকে করি, কিছু কিছু জিনিস আমি এভাবে রেখে দেই পরবর্তীতে খাওয়া বা ব্যবহার করার জন্য, কিন্তু ওনার পছন্দ না তেমন একটা। তো সেজন্য আর বেশি একটা রাখিনি ফ্রিজে কোনো জিনিস। আর এই আদা রসুন আনা হবে তখন ঝুড়িতে রাখবো। এগুলো বাড়তি ছিল, অর্থাৎ শেষমেশ ছিল, এগুলো নিয়েই এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে। যাই হোক, কিছু রান্না চুলায় বসিয়ে দিয়ে এপাশে চলে এসেছি আমি। এই বিছানাটা গুছিয়ে ঝেড়ে মুছে আবারও, সকালে তো একবার ঝাড়া হয়, আমি রাত্রেও শোয়ার আগে একবার ঝেড়ে রাখি। শোয়ার আগে বলতে আমি কিন্তু বিছানা আগে বিছিয়ে ফেলি, এশারের পরপরই আমি মশারি লাগিয়ে রেডি করে রাখি। আর যখন ঘুমাতে যাব তখন আর যাতে ঝামেলা না হয় আর কি। পুরো বিছানা ঝেড়ে ভালো মতো আবার পর্দাগুলো ফেলে ভালো মতো লাগিয়ে দিয়েছি। আর মশারিটা 2 পাশ টেনে নিয়েছি আর কি, লাগিয়ে নিয়েছি। আর এই পাশের 2 পাশ খোলা রেখেছি। আর এখানে দেখেছেন আমার চোখ পড়েছে বারান্দার দরজাটার দিকে, যেভাবে বাতাস ওই দিক থেকে আসছিল আর পর্দাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এই ফাঁকে অনেক দিন পরে গাছটাও দেখে নিলাম। এখানে চলে এসেছি রান্না কেমন হচ্ছে দেখার জন্য। এখানে আমি আজকে কাঁচা টমেটো, আধা কাঁচা পাকা টমেটো দুটো দিয়ে 3টে ডিম ভেজে নিচ্ছি। আর লাউ শাকের মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করব, নতুন আলু দিয়ে। তো ওগুলো রেখে এসে ডিম ভাজিটা আবার আমি চলে এসেছি রুম গোছাতে, অর্থাৎ বিছানাপত্র ঠিকঠাক করে রাখতে আর কি। বিছানায় মশারি লাগাতে আসলে আমার সব সময় একটা কথা মনে পড়ে। বিছানায় মশারি লাগাতে এসে আর তা ভিডিওতে বলতে এসে আমার বেশ অনেক দিন পরে একটা কথা মনে পড়ে গেল, যা কিনা আমার সব সময় মনে পড়তো যখনই মশারি লাগাতে যেতাম। স্কুল কলেজ জীবনে, অর্থাৎ বিয়ের আগের কথা। আমি মশারি লাগাতে আমার খুবই আলসেমি ছিল, আমি লাগিয়ে শুতাম না। আমার আব্বা সব সময় চেক করে দেখতেন প্রতি রুমে রুমে আমাদের বোনদের আর কি। তো আমাকে আমার আব্বা অনেক দিন, এমনও অনেক দিন গিয়েছে নিজ হাতে উনি মশারি লাগিয়ে দিতেন। তো বিয়ের পরই না এই কথাটা আমার প্রায় মনে পড়তো সব সময় যখনই মশারি লাগাতে যেতাম। ইদানিং কাজের চাপে, বয়সের ভারে, সংসারের নানান টেনশনে, কাজকর্মের ফাঁকে ওই সব কথাও আর মনে পড়ে না, সব ভুলে গেছি। তো
তো আজকে আবার হঠাৎ অনেক দিন আগের কথা মনে পড়লো আর কি, আপনাদের মাঝে শেয়ার করেছি। নিজের কাছেও একটু হালকা কেমন জানি একটু ভালো ভালো লাগছে। আবার আমার আব্বার কথা মনে পড়াতে মন খারাপও লাগছে। আমার আব্বা কতটা কেয়ারিং একজন লোক ছিলেন সেটা আমি এই অল্প কথায় বলে বোঝাতে পারবো না, বলে শেষ করাও যাবে না। জানি সব সন্তানদের জন্য মা বাবা সবারই প্রিয়। মা বাবা সন্তানদের জন্য সব কিছুই ভালোটা দেখেন। যাই হোক, বেশি বললাম না, তবে এতটুকু বলছি, আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ বেহেশত নাসিব করেন, আমিন। দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, গল্প করতে করতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও আপনাদের মাঝে কেমন লেগেছে? ভালো লাগলে সাপোর্ট করে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।